কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিশ্বাসঘাতকতা সহ্য করবে না ককরোচ জনতা পার্টি, খুব স্পষ্টভাবেই এবার একথা জানিয়ে দেওয়া হলো তাদের সংগঠনের পক্ষ থেকে। তাদের বক্তব্য, গত 25শে জুলাই যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে একদিকে যেমন ধর্মেন্দ্র প্রধান তার মধ্যেই তিনি পদত্যাগ করেছিলেন, তারপর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যে সমস্ত ছাত্ররা বিভিন্ন রাজ্যে এবং নয়াদিল্লিতে কেন্দ্র বিরোধী নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন, যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যে বেশ কিছু এফআইআর দায়ের হয়েছিল, সেই সমস্ত এফআইআর প্রত্যাহার করা হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই মন্ত্রী তারা উপস্থিত ছিলেন এবং তারা সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যারা গিয়েছিলেন, অর্থাৎ সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা, এই দুজনকে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। দ্বিতীয়ত আরেকটি বক্তব্য রয়েছে যে তাদের তৃতীয় যে দাবি ছিল যে এই নিট প্রশ্ন ফাঁসের কারণে যে 20 জন শিক্ষার্থী যারা আত্মহত্যা করেছিলেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়, এবং সেই বিষয়েও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়নি বলে ককরোচ জনতা পার্টির অভিযোগ। এবং তার ভিত্তিতেই তাদের বক্তব্য, যে মুহূর্তে আসলে আন্দোলনটাকে ভেঙে দেওয়া বা আন্দোলনটাকে বন্ধ করা উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের, দেশের যুব সমাজকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষার কোনো রকম ইচ্ছাই ছিল না। এবং এই সদিচ্ছা না থাকার কারণেই যে মুহূর্তে রাস্তা ফাঁকা হয়ে গিয়েছে, আন্দোলনকারীরা সরে গিয়েছেন রাস্তা থেকে, সেই মুহূর্তেই কেন্দ্রীয় সরকার সমস্ত প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন তারা। এবং যদি এরকম কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু আবার রাস্তায় নেমে আন্দোলন দেশ জুড়ে শুরু করবে ককরোচ জনতা পার্টি, একথাই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। কারণ এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এই কারণেই, 25শে জুলাই এই প্রতিশ্রুতি দেওয়ার পর এই বিষয়টি নিয়ে যে মামলা হয়েছিল তার ভিত্তিতে 18ই অগস্ট দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলে যে দেশ জুড়ে এই ছাত্র বিক্ষোভের জেরে কতগুলি এফআইআর দায়ের করা হয়েছিল তার তালিকা দেওয়া হোক। এবং যদি সেই তালিকা দেওয়া সম্ভব না হয় তাহলে যে অভিযোগ করছে কেন্দ্রীয় সরকার যে এই আন্দোলনের সময় বহিরাগত বেশ কিছু মানুষ সেই আন্দোলনের মধ্যে প্রবেশ করেছিলেন এবং তারা বিভিন্নভাবে অন্যায় কাজকর্ম করেছিলেন, এবং সেখানে বহু অপরাধী ছিল, যে সমস্ত অপরাধীর পূর্বে আরো বেশ কিছু অপরাধ ঘটানোর অপরাধ সংগঠনের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই অভিযোগটা ছিল কেন্দ্রীয় সরকারের আইনজীবীর সুপ্রিম কোর্টে। তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে যদি তাই হয় তাহলে সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেগুলো ভিন্নভাবে চলুক, আইনের পথে চলবে সেই মামলার ক্ষেত্রে। বাকি মামলাগুলিতে যেখানে শুধুমাত্র ছাত্ররা রয়েছে সেই মামলা সুপ্রিম কোর্ট তার নিজস্ব অধিকার এখতিয়ার দিয়ে সমস্ত মামলায় এফআইআর গুলো প্রত্যাহার করিয়ে নেবে। কিন্তু সেই তালিকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। 3 বার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এই সংক্রান্ত মামলার যে তালিকা তা চাওয়া হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি। এবং একবারের জন্যও যে সমস্ত শিক্ষার্থীরা আত্মহত্যা করেছিলেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয় একবারও কোনো আলোচনা করেনি। তার ভিত্তিতেই ককরোচ জনতা পার্টির বক্তব্য, সুপ্রিম কোর্টের সামনেও যেহেতু তালিকা দেওয়া হয়নি, তার মাধ্যমেই কেন্দ্রীয় সরকারের এই সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার পেছনে আদৌ কোনো সদিচ্ছা রয়েছে কিনা, তাদের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে আদৌ কোনো সদিচ্ছা রয়েছে কিনা, সেই বিষয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এবং সেখানেই তারা বলছেন যদি কেন্দ্রীয় সরকার এরকম ভেবে থাকে তাহলে তারা এই বিশ্বাসঘাতকতার জবাব দেবে আন্দোলনের মধ্য দিয়ে। আগামী দিনে ফের দেশ জোড়া আন্দোলন শুরু করতে চলেছে ককরোচ জনতা পার্টি। আজকে 24শে অগস্ট, এই 24শে অগস্ট তাদের যে জাতীয় কর্মসমিতির সেই বৈঠক রয়েছে এবং সেখানেই তারা বৈঠকের মাধ্যমে স্থির করবে যে আগামী দিন তাদের পদক্ষেপ কি হতে চলেছে। এক্ষেত্রে ককরোচ জনতা পার্টির বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য, এই আজকে যে পরিস্থিতি পর্যালোচনা করতে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির যে জরুরি বৈঠক, সেখানেই তাদের সিদ্ধান্ত করবে যে দেশের শেষ ছাত্রটির দাবি না মেটা পর্যন্ত তারা তাদের লড়াই থামাবে না, এবং খুব শিগগিরই তাদের যে কর্মসূচি কি হতে চলেছে আজকের এই বৈঠকে সেই নিয়ে আলোচনা হবে। দেখা যাক ককরোচ জনতা পার্টি তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আজকের বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেয়, এবং সেই খবর জানতে হলে আপনাদের নজর রাখতেই হবে কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন।